আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট মুসা কালিমুল্লাহ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। সময়ের মতো আজকেও হাজির হয়েছি আইনের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে। বিবাহিত পুরুষ ভাইয়েরা প্রায় সময় একটি অভিযোগ নিয়ে আসেন। তিনি দীর্ঘদিন প্রবাসে থাকাকালীন সময় কিংবা দেশে অবস্থানকালীন সময় বিশ্বাস করে তার স্ত্রীর নিকট মূল্যবান সম্পদ, স্বর্ণ অলংকার, নগদ অর্থ কিংবা স্ত্রীর নামে এফডিআর কিংবা অন্য কোনো মূল্যবান সম্পদ স্ত্রীর কাছে রেখেছেন। বর্তমানে দাম্পত্য কলহের জের ধরে তার স্ত্রী সকল সম্পদ, অর্থ, স্বর্ণ অলংকার নিয়ে পিতার বাড়িতে চলে গেছেন। অনেক বুঝিয়ে শুনিয়ে কিংবা সালিশি বৈঠকের মাধ্যমেও উক্ত স্ত্রীকে ফেরত আনতে পারছেন না। স্ত্রী ঘর সংসার করার জন্য আগ্রহী না। অনেক বুঝিয়ে শুনিয়ে কিংবা সালিশি বৈঠকের মাধ্যমেও তার স্ত্রীকে তিনি ফেরত আনতে পারছেন না। স্ত্রী তার সাথে ঘর সংসার করবে না বলে জানিয়ে দিয়েছেন। সকল প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাওয়ার পর ওই পুরুষ ভাই আমাদের নিকট এসে বলেন তার স্ত্রীর বিরুদ্ধে একটি চুরির মামলা দায়ের করবেন। অত্যন্ত কষ্টের বিষয় হচ্ছে, প্রবাসে অবস্থানকালীন সময় কিংবা দেশে অবস্থানকালীন সময় কষ্টে অর্জিত যেই সম্পদ অর্জন করেছেন, সেই সম্পদ বিশ্বাস করে তার স্ত্রীর নিকট গচ্ছিত রেখেছেন। সেই সম্পদ ফেরত পাওয়ার জন্য আমাদের দেশে নির্দিষ্ট কোনো আইন নেই পুরুষের জন্য। অত্যন্ত কষ্টের বিষয় হচ্ছে, আমাদের দেশের নারীদের সুরক্ষার জন্য নারী ও শিশু নির্যাতন দমন আইন, যৌতুক নিরোধ আইন কিংবা পারিবারিক সহিংসতা রোধ আইন রয়েছে। তখন বিবাহিত পুরুষ ভাইকে পরামর্শ দেই, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন বলবৎ থাকাকালীন সময় স্বামী স্ত্রীর কাছে যদি কোনো সম্পদ গচ্ছিত রাখেন কিংবা স্বামী অর্থ কিংবা স্বর্ণ অলংকার কিংবা অন্য কোনো মূল্যবান সম্পদ গচ্ছিত রাখেন, তাহলে ওই সম্পদের জন্য স্ত্রীর বিরুদ্ধে কোনো চুরির মামলা করতে পারবেন না। আমাদের দণ্ডবিধির 27 ধারায় বলা হয়েছে, স্ত্রীর নিকট স্বামীর গচ্ছিত সম্পদ স্বামীর নিকটেই গচ্ছিত রয়েছে বলেই বিবেচিত হবে। আমাদের মহামান্য হাইকোর্ট বিভাগেরও অনেকগুলো জাজমেন্ট রয়েছে। মহামান্য হাইকোর্ট বিভাগের 13 MLRেও এই ধরনের একটি জাজমেন্ট রয়েছে, যে জাজমেন্টে বলা হয়েছে স্ত্রীর বিরুদ্ধে স্বামী চুরির অভিযোগ দায়ের করতে পারবেন না।